আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণ ফুড টিউশন। বাঙালিরা কিন্তু ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে ভর্তাকেও প্রাধান্য দিয়ে থাকেন। এমন কোনো বাঙালি খুঁজে পাবেন না ভর্তা তার পছন্দের তালিকায় নেই। আর তাই আজ বৈশাখী স্পেশাল 15 পদের ভর্তার মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের প্রচুর ভালো লাগবে। তাহলে চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নেওয়া যাক। আমি ভর্তাগুলো বানানোর জন্য আলু সিদ্ধ, মসুর ডাল সিদ্ধ, পেঁপে সিদ্ধ, জলপাই সিদ্ধ, করলা সিদ্ধ, পালং শাক সিদ্ধ, সিম সিদ্ধ, সিদ্ধ ফুলকপি, সিদ্ধ ডিম এবং সিদ্ধ পটল নিয়েছি। এগুলো আমি ভর্তা করে দেখাবো। সাথে আরও কিছু ভর্তার আইটেম থাকবে। আমি একটা প্যানে কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি সরিষার তেলে। অবশ্যই সরিষার তেলে ভাজলে এটা খুব একটা ক্রিস্পি ভাব আসে এবং একটা ভালো ফ্লেভারও পাওয়া যায়। যেহেতু আমরা ভর্তাতে সবসময় সরিষার তেলই ব্যবহার করি। এই তো এইভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুপাতে এবং কয়েক পদের ভর্তা হবে তার অনুপাতে আপনারা বেরেস্তা করে নিতে পারেন। এই পেঁয়াজ বেরেস্তা করার কারণটা হলো আমরা সচরাচর কাঁচা পেঁয়াজ কেটেই ভর্তা করতে পছন্দ করি, কিন্তু যদি আপনারা বেরেস্তা করে দেন তাহলে ভর্তাটা সারাদিন রাখা যায়, কোনো প্রকার গন্ধ হয় না। এই তো পুরোটা ব্রাউনিশ করার দরকার নেই, এরকম একটা লালচে ভাব আসলেই আমরা পেঁয়াজটা তুলে নেব। এই তো আমাদের পেঁয়াজ বেরেস্তা এরকম হবে। তারপর এখানে দিয়ে দিব কিছুটা রসুন। রসুনগুলো আমি পেঁয়াজের মতোই ভেজে নেব, এতে করে এটারও কাঁচা কোনো ফ্লেভার থাকবে না। রসুনটা কিন্তু প্রত্যেক ভর্তাতে আমাদের দরকার হয় না, কোনো কোনো ভর্তা আছে যেটাতে আমাদের রসুন অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার মাছের কয়েকটা চাকা আমি মাছ বরাবর কেটে লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এগুলো এখন আমি ভেজে নেব। এই কেটে নেওয়ার জন্য এটাতে লবণ এবং হলুদ সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এভাবে এপার ওপর করে আমি মাছগুলো ভেজে নিলাম এবং উঠিয়ে রেখে দেব। এই প্যানেই আমি কিছুটা মুরগির মাংস কিউব করে কেটে রেখেছি, এগুলোও সুন্দর করে ভেজে নেব তেলে। আমি ভেবেছিলাম ভর্তাগুলোর মধ্যে দু একটা আমিষ রাখলে মন্দ হয় না, যেহেতু শুধু পরিবারে আমরা বড়রাই নেই, ছোটরাও রয়েছে। এই তো এভাবে মাংসগুলো আমি এপাশ ওপাশ করে ভেজে নিলাম। এবারে মেন উপকরণ বেগুন পোড়ার পালা। আমি চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে বেগুনটা এপাশ ওপাশ সুন্দর করে পুড়ে নিব। তাহলে এবার আমরা ভর্তা তৈরিতে চলে যাই। সিদ্ধ 2টা ডিম, সাথে 1 পিস আলু নিয়েছি। ডিম ভর্তাতে 1 পিস আলু রাখলে ভর্তাটা আঠালো এবং অনেক মোলায়েম হয়। আমি মরিচটা সুন্দর করে গুঁড়ো করে নিলাম, সাথে পেঁয়াজ একটু মোলায়েম করে নিয়ে সাথে সরিষার তেল অ্যাড করে ডিম এবং আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই মরিচটা সুন্দর করে গুঁড়ো করে নেবেন, না হলে ওগুলো দাঁতে পড়ে আর ভর্তাটা খেতে টেস্ট লাগে না। এই তো আমার ভর্তাটা রেডি। পরের ভর্তাতে চলে গেলাম। এটা পালং শাকের ভর্তা। আমি মরিচটা সুন্দর করে গুঁড়ো করে নিব এবং সাথে পেঁয়াজটা মেখে সেখানে সরিষার তেল অ্যাড করব। দেখতে পাচ্ছেন এখানে সরিষার তেল অ্যাড করে নিলাম এবং শাকগুলো হাত দিয়ে সুন্দর করে মরিচ এবং পেঁয়াজের সাথে মেখে নিলাম। এই তো ভর্তাটা রেডি। পরের ভর্তাটা হচ্ছে ফুলকপির ভর্তা। এটা খুব সুন্দর একটা টেস্টি ভর্তা। একবার সুন্দর করে তৈরি করে আমার এই রেসিপি ফলো করে করবেন, দেখবেন অনেক টেস্টি। মরিচটা সুন্দর করে গুঁড়ো করে নিলাম, সাথে নিয়েছি কিছুটা রসুন ভাজা এবং পেঁয়াজ ভাজা, আর দিয়ে দিলাম সরিষার তেল এবং ফুলকপিগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম। এই তো আমার ফুলকপির ভর্তা রেডি। পরে পথে চলে গেলাম পেঁপে ভর্তা। পেঁপে ভর্তাটা কিন্তু সেই ইয়ামি হয়। এখানে আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ পেঁপের টেস্টটা কিন্তু একটু হালকা, আর সেখানে একটু বেশি ঝাল না হলে ভালো লাগে না, এই জন্য একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। এভাবে সরিষার তেল দিয়ে এই যে মাখিয়ে নিলাম এবং ভর্তাটা রেডি। দেখতে পাচ্ছেন কেমন লুকিং। এরপর
একটু তেতা তেতা টাইপের যে স্বাদের ভর্তাটা চলে আসছে করলা ভর্তা। করলা ভর্তাতেও আমি একইভাবে পেঁয়াজ এবং মরিচ সাথে তেল দিয়ে মাখিয়ে নিলাম। ভর্তাটাও কিন্তু দারুণ টেস্টি। এরপরে ভর্তা ভীষণ টেস্টি টক টক ভর্তা। এতগুলো ভর্তার মধ্যে যদি একটা টক ভর্তা না থাকে, সবগুলো ভর্তার টেস্টই কিন্তু বিফল হয়ে যাবে। এটাতেও আমি মরিচ এবং পেঁয়াজ মাখিয়ে সরিষার তেল দিয়ে এগুলো মাখিয়ে নেব। এখানেও অন্য কিছু যোগ করব না, কারণ সবগুলো ভর্তার টেস্ট বাড়িয়ে দেবে এই ভর্তাটা। এই তো আমার জলপাইয়ের ভর্তাটা একদম রেডি। এরপরে চলে গেলাম মজাদার পোড়া বেগুন ভর্তা। এটা কিন্তু সব ভর্তার চাইতে একটু আলাদা টাইপের হয়। এটার সুন্দর পোড়া একটা স্মেল থাকে। এটা খেতে কিন্তু খুবই আমি এখানে 2টা মরিচ নিয়েছি, সাথে রসুন এবং পেঁয়াজ বেরেস্তা আর একটু সরষের তেল। এই তো সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কেমন লুকিং হয়েছে, দেখতেই যেন খেতে মন চায়। এরপর আসুন পেঁয়াজ ভর্তা। যে বেরেস্তাটা করে রেখেছিলাম তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ এবং রসুন মরিচ মাখিয়ে নিয়ে সরষের তেল যোগ করে হয়ে গেল একটু মজাদার পেঁয়াজের ভর্তা। খেতে কিন্তু দারুণ। এই ভর্তাটা কিন্তু 3 থেকে 4 দিনও রাখা যায়। এরপর আসুন মজাদার মসুর ডালের ভর্তা। এই ভর্তাটা আমার খুবই প্রিয়। আর ভর্তাটা যদি আরেকটু নরম টাইপের হয় তাহলে তো কথাই নেই। আমি আজকে রেসিপিটার জন্য ডালটা সিদ্ধ একটু শুকিয়ে করেছি, যাতে করে ভর্তাটা একটু টাইট টাইপের হয়। আমি সবগুলো উপকরণ সুন্দর করে মেখে সাথে সরিষার তেল যোগ করে ভর্তাটা বানিয়ে ফেললাম। দেখুন। এবারে আসুন মজাদার মাছ ভর্তা। মাছ ভর্তার জন্য আমি কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি এবং সাথে একটা মরিচ সুন্দর করে গুঁড়ো করে নিলাম এবং মরিচটার সঙ্গে পেঁয়াজ ভালোভাবে ডলে নিয়ে সরিষার তেল অ্যাড করে নিলাম। আর মাছের যে অংশগুলো আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা সুন্দর করে মেখে নেব। এটাতে হবে কি, মাছটা অনেক মোলায়েম হবে। যেহেতু ভর্তার আইটেমে সবটাই নিরামিষ থাকে, তো আমিষের একটা কিছু রাখলে বাচ্চারা খেতে পারে। এরপর সিম ভর্তার জন্য একটা মরিচ, কিছুটা রসুন এবং কিছুটা কাঁচা পেঁয়াজ নিলাম। আর সেগুলো সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে সিমটা হাত দিয়ে সুন্দর করে অ্যাড করে নিলেই হয়ে গেল সিম ভর্তা। এই তো। এরপরে চলে যাচ্ছি আলু ভর্তাতে। আলু ভর্তা কিন্তু আমরা প্রায়শ খাই, তো এমন কোনো লোক নেই আলু ভর্তাটা পছন্দ করে না। এই ভর্তাগুলোর মধ্যে আলু ভর্তা একটা আইটেম করে ফেলেছি। তাহলে এই তো আমাদের সবগুলো উপকরণের সাথে আলুটা মেখে নিলে হয়ে গেল আলু ভর্তা। আর গরম ভাতের সাথে জমে যায় একদম। তারপরে সেই মুরগির মাংসে যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটা সুন্দর করে এভাবে ছেড়ে ছেড়ে রেখেছি, যাতে করে ভর্তার সময় আমাদের সমস্যাটা না হয়। কাঁচা পেঁয়াজ মরিচ এবং তেল দিয়ে সুন্দর করে একসঙ্গে মাখিয়ে নিলাম। এতে দেখতে পাচ্ছেন চিকেন ভর্তা অনেক ইয়ামি ছিল। এরপর আসুন পটল ভর্তা কিন্তু প্রায় আমরা কোনো না কোনো সময় খেয়ে থাকি। এইভাবে যদি পটল ভর্তা করে থাকেন তাহলে কিন্তু অনেক মজাদার হয়। পেঁয়াজ, শুকনো মরিচ এবং সরিষার তেল সবগুলো উপকরণ একসঙ্গে অ্যাড করে মাখিয়ে নিয়েছি, সাথে পটল দিয়ে ভর্তাটা হয়ে গেল। এরপরে আসুন পেঁয়াজ ভর্তা। কাঁচা পেঁয়াজের ভর্তাটা আরও ইয়ামি হয়। একটু রসুন, শুকনো মরিচ এবং সাথে সরিষার তেল যোগ করেই আমরা এই ভর্তাটা বানিয়ে নিব অনায়াসেই। আর এটা কিন্তু খেতেও অনেক ইয়ামি। তাহলে আজ রেসিপিগুলো কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন এবং এগুলো ট্রাই করে বাসায় খেয়ে দেখবেন কেমন লাগে। এই তো আমাদের 15 পদের ভর্তা রেসিপিটা হয়ে গেছে। তাহলে আজ চলে যাচ্ছি, ফিরবো আবারও কোনো মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।